মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। সূরা বাকারা আয়াত নাম্বার 255। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। হাসরের ময়দান এত বিভীষিকাময় হবে, এমন ভয়াবহ পরিস্থিতি হবে, ওই হাসরের ময়দানে কে আছে আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ করার মতো? কে এমন সাহস করতে পারে আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ করার মতো? হাজরিন, এমন ভয়ানক পরিস্থিতি হবে, রব্বুল আলামিন এক হাতে 7 আসমানকে রুটির মতো ভাঁজ করে ধরবেন, আরেক হাতে 7 জমিনকে রুটির মতো ভাঁজ করে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কাহ্হার রূপ ধারণ করবেন। ওই দিন ঘোষণা করবেন, আনাল কাহ্হার, আনাল জাব্বার, আনাল মুতাকাব্বির। ফাআইনাল মুতাকাব্বিরুন, ফাআইনাল জাব্বারুন, ফাআইনা মুলুকুদ দুনিয়া। আমি প্রতাপশালী, আমি রাজাধিরাজ, এই হাসরের ময়দানের একচ্ছত্র অধিপতি আমি। অতএব দুনিয়ার রাজা বাদশারা কোথায়? দুনিয়ার অত্যাচারী শাসকরা কোথায়? দুনিয়ার জালেম জুলুমবাজ বাদশারা কোথায়? আমার সামনে আসো, দেখি কথা বলো। যদি কথা বলার সাহস থাকে আমার সামনে আসো। ওই মুহূর্তে সবাই থ হয়ে যাবে, সবাই স্তম্ভিত হয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সূরা নাবা আয়াত নাম্বার 38। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু। ওই দিন জিবরিল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতারা, সমস্ত মানুষ ও জিন সবাই সব করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা খামোশ হয়ে থাকবে, চুপটি করে থাকবে আর কাঁপতে থাকবে, কেউ একটা কথা বলার সাহস পাবে না। এমন ভয়াবহ পরিস্থিতি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সূরা আবাসা আয়াত 34 থেকে 36। হাসরের ময়দান এত ভয়াবহ হবে, এত ভীতিকর পরিস্থিতি হবে, কেউ হাসরের ময়দানে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। সূর্যটা খুব নিকটবর্তী হয়ে যাবে। এই সূর্যটা যখন পূর্ণাঙ্গ আলো দিবে, তামার জমিন জ্বলে পুড়ে লালে লাল হয়ে যাবে, কেউ স্থির হয়ে দাঁড়াতে পারবে না, সবাই দৌড়াইতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন মা তার সন্তানকে দেখে শুধু পালাইবে, সন্তান তার মাকে দেখে পালাবে, বাবা তার সন্তানকে দেখে পালাবে, সন্তান বাবাকে দেখে পালাবে, ভাই তার ভাইকে দেখে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাইবে, বন্ধু বান্ধব আরেকজন বন্ধু বান্ধবকে দেখে শুধু পালাইবে। কেউ সামনে এসে হেল্প করার জন্য চেষ্টা করবে না, সবাই শুধু পালাবে, নাফসি নাফসি বলে সবাই শুধু পালাবে, সবাই শুধু দৌড়াইতে থাকবে, কেউ স্থির হয়ে দাঁড়াতে পারবে না। কারণ এই তামার জমিনটা সূর্যের তাপে এত অগ্নিশর্মা হয়ে যাবে, এটা লালে লাল হয়ে যাবে, আঙ্গার হয়ে যাবে, কেউ স্থির হয়ে দাঁড়াতে পারবে না, সবাই শুধু দৌড়াইতে থাকবে। এমন মুহূর্তে সমস্ত মানবকুল একজোট হয়ে যাবে। তারা বলবে যে আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই, কিন্তু আদম আলাইহিস সালাম বলবে আমার কাছে নয়, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললে আমি পারবো না, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবে আমিও আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে আমিও আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা আখির নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
ওয়াসাল্লামের কাছে যাও। সুবহানাল্লাহ।